দারোয়ান তানিয়ার শরীরের উপর থেকে নেমে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, ম্যাডাম আমি এখন চলে যাচ্ছি, যখনই প্রয়োজন হয় একটা মেসেজ দেবেন, আমি সাথে সাথেই চলে আসব। তানিয়া বিছানা থেকে নেমে দারোয়ানের শার্টের কলার ধরে বলল, চাচা আপনি যেতে পারবেন না, আমার এখনো জ্বালা মেটেনি। আপনি আমাকে এভাবে বিরক্ত করলে ধরা খেয়ে যাব, আর যদি ধরা খেয়ে যায় তাহলে বুঝে নেবেন এই সংসার আপনার আর করা লাগবে না, আর আমার চাকরিটাও থাকবে না। এখন আর দরকার নেই, যা হবার হয়ে গেছে। তানিয়া বলল, চাচা আপনি কাজটা কিন্তু ঠিক করছেন না, আপনার কাজ শেষে আপনি ছেড়ে চলে যাচ্ছেন। বলেই আবারও বিছানায় নিতে চাইলে চাচা বলল, আমাকে কিছু খেতে দেন, শরীরে যেন এনার্জি আসে, এই অবস্থায় আমি আর পারবো না। তানিয়া বলল, ঠিক আছে আপনি এখানে বসেন, আমি আপনার জন্য দুধ কলা নিয়ে আসছি। বলেই কিচেনে গেল। সাগর বাহির থেকে গেটে প্রবেশ করবে, কিন্তু দারোয়ানকে কোথাও দেখলো না। এদিক ওদিক তাকাতেই সামনে পড়লো উপরের বাসার আমেনা আন্টি। আমেনা আন্টি বলল, বাবা তুমি এদিক ওদিক কি তাকাচ্ছ, কাউকে কি খুঁজছো? সাগর বলল, আন্টি আমি প্রতিদিন গেটে প্রবেশ করলে দারোয়ান চাচাকে পাই না, সিঁড়ি দিয়ে যখন উপরে উঠি তখন নিচে নামতে দেখি, কোথায় গেছে জিজ্ঞেস করলে এক এক দিন এক একটা অজুহাত দেখায়। আমেনা আন্টি বলল, মনে হয় কাজে যায়, এসব দারোয়ানের চাকরি মানে অনেক দায়িত্ব, পুরো বিল্ডিং দেখাশোনা করতে হয়। সাগর বলল, আমি সবকিছু বুঝেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে যে এতগুলো বাইক আছে, একটা গাড়ি যদি চুরি হয়ে যায় তাহলে ড্যামারেজ কে দেবে? আমেনা বেগম বলল, তুমি কথা মন্দ বলনি, আসলে ঠিক বলেছো, পার্কিং এ এতগুলো বাইক, কেউ একটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে উনারাই ভুগতে হবে। সাগর বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমিনা বেগম বলল, একটু বাইরে যেতে চাচ্ছিলাম, কিন্তু বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, কিভাবে বের হব? সাগর বলল, জমিদারকে দেখলে একটু বলিয়েন দারোয়ানকে যেন একটু টাইট দেয়। বলেই সাগর চলে গেল। দুজনে শোয়া থেকে উঠে তানিয়া বলল, চাচা এখন আমার ভালো লাগছে, চাইলে এখন আপনি আসতে পারেন। চাচা বলল, আপনার ভালো লাগিয়ে মনে হচ্ছে আমার দারোয়ানের চাকরিটা খাবো। প্রথমে যেতে চাইছিলাম, তখন যদি আমাকে ছেড়ে দিতেন নিঃসন্দেহে চলে যেতে পারতাম, এখন আমার গোসল করা লাগবে। তানিয়া কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো আপনি রাখেন, আরো যখনই আপনার টাকা পয়সা লাগবে আমাকে বলবেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। দারোয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই বিদায় নিয়ে চলে গেল। তারপর তানিয়া খুশি হয়ে নিজে নিজে বলল, আকাইম্মা থেকে বৃদ্ধকালে চাচা ভালো কাজ করেছে, এখন আমি 4-5 দিন আমার আকাইম্মার সাথে না থাকলেও দিনরাত কাটাতে পারবো। বলেই গোসল করতে গেল। দারোয়ান সাগরের বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই সামনে পড়ল সাগর। দুজনেই থতমত খেয়ে বলল, চাচা আপনি আমার বাসা থেকে আসছেন? দারোয়ান বলল, আপনার স্ত্রী ডেকেছিল, ওয়াশরুমে নাকি কল নষ্ট হয়ে গেছে, তাই এসে ঠিক করে যাচ্ছি। সাগর বলল, ভালো কাজ করেছেন, আমি আরো আপনাকে নিচে খুঁজছিলাম, তা এখন কি সবকিছু ঠিক হয়ে গেছে? দারোয়ান বলল, এখন আর কোনো অসুবিধা নেই, 2-4-5 বছর চলে যাবে, তবু আর নষ্ট হবে না। সাগর খুশি হয়ে কিছু টাকা দিয়ে বললেন, ধরেন এই টাকাগুলো রাখেন। চাচা ঠিক আছে বলে চলে গেল। সাগর এদিক ওদিক তাকিয়ে পাশের বাসায় ঢুকে গেল। দারোয়ান সিঁড়ি থেকে সাগরের কাণ্ড দেখে নিজে নিজে বলল, আজকে দুই চোর একসাথে দুজনের বাসায় এনজয় করতে গেলাম, তুমি ওখানে যাও, আমি একটু পর তোমার পেছনে নেগেটিভ তার লাগাচ্ছি। বলেই নিচে চলে গেল। ফাহিমা বলল, তুমি যে আমার বাসায় ঢুকেছো কেউ দেখেনি? সাগর বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি লোকজনের সামনে তোমার বাসায় ঢুকবো? ফাহিমা বলল, আমার শাশুড়ি প্রথমে বাইরে যেতে চেয়েছিল, আবার এসে ছাতা নিয়ে বের হয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? সাগর বলল, বৃষ্টি হচ্ছে মানে? প্রচুর বৃষ্টি হচ্ছে, যদি আজকে টিনের বাড়ি হতো তাহলে তোমার সাথে অনেক এনজয় করতে পারতাম, যখন টিনের উপরে বৃষ্টি পড়বে তখন তোমাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো ভালোবাসতাম। ফাহিমা গালে হাত দিয়ে বলল, তোমার মুখে দুষ্টু কথা ছাড়া মিষ্টি কথা বের হয় না, যখন তখন রোমান্সের কথা বলো। সাগর বলল, এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি রুমে নিয়ে যাবে? ফাহিমা বলল, বাসা খালি, আজকে চাইলে আমার শাশুড়ি রুমে এনজয় করতে পারবো। সাগর বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমার রুমে চলো। ফাহিমা বলল, তুমি পাগল হয়ে গেছো, আমি বলেছি চাইলেও কেন থাকতে পারবো, কিন্তু আমি থাকবো নাকি, চলো। বলে এই রুমে নিয়ে গেল। দারোয়ান নিচে এসে গোসল করার পর চুল মুছতে মুছতে চেয়ারে বসলো। তারপর মোবাইলটা বের করে তানিয়াকে ফোন দিল। কল রিসিভ করার সাথে সাথে বলল, ম্যাডাম আপনি এদিকে আমার সাথে ফষ্টি নষ্টি করছেন, অন্যদিকে আপনার স্বামী অন্যজনের সাথে ফষ্টি নষ্টি করছে। তানিয়া বলল, চাচা আপনি কি পাগল হয়ে গেছেন, আমার স্বামী আমার সাথেই পারে না, অন্যজনের সাথে আবার কি করবে তা আমার ভালো করেই জানা আছে। দারোয়ান বলল, আমার কথা তো আপনি বিশ্বাস করবেন না কখনো, কারণ আমি অবিশ্বাসের কাজ করেছি আপনার সাথে। তানিয়া বলল, আপনি একটা জিনিস যা কখনোই মাপা যায় না, আপনি 1 ঘন্টার ভেতরে 2বার ভূমিকম্প দেখালেন, কিভাবে বিশ্বাস করবো আপনার কথা? দারোয়ান বলল, আমার সাথে মজা না করে তাড়াতাড়ি পাশের বাসায় যান, আমার মনে হচ্ছে রিয়ান স্যারের স্ত্রীর সাথে আপনার স্বামী রোমান্স করছে। তানিয়া রেগে গিয়ে বলল, কি বলছেন আপনি, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। বলেই ফোন কেটে দিল। তারপর দারোয়ান খুশি হয়ে নিজে নিজে বলল, বাবা শ্যাম্পু লাগা, চলবে এবার খেলা। তানিয়া দারোয়ানের কথা বিশ্বাস না করে পাশের বাসার আন্টিকে কল দিয়ে বলল, আন্টি আপনি কোথায় আছেন, বাসায় নাকি বাহিরে? উত্তরে আমেনা আন্টি বলল, আমি একটু বাইরে এসেছি, কোনো জরুরি কাজে কল দিয়েছো নাকি?
কিছু প্রয়োজন হলে বাসায় গিয়ে নিয়ে আসতে পারবে। তানিয়া বলল, তেমন জরুরি কিছু না। আপনার ছেলে রিয়ান কোথায়? আমেনা খালা বলল, রাতে আসবে মনে হয়, তোমার স্বামীও অফিসে। যদি ভালো না লাগে আমার বউয়ের সাথে আড্ডা দিতে পারো। তানিয়া বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, রাখছি, পরে কথা হবে বলেই ফোন কেটে দিয়ে পাশের বাসায় গেল। ফাহিমা সাগরকে বলল, তুমি আসলে ভালো একজন স্বামী, যার কোনো তুলনাই হয় না। তোমাকে কাছাকাছি না দেখলে এখনো বুঝতেই পারতাম না তোমার চরিত্র কেমন। এর মধ্যে তানিয়া এসে বলল, চরিত্র আগে নিজেরটা ঠিক করো, অনেকদিন পরের স্বামী নিয়ে পরকিয়া করছো, আজকে সরাসরি হাতে নাতে ধরেছি। সাগর বলল, মুখ সামলে কথা বলো, নিজের চরিত্র ঠিক থেকে পরের কথা বলিও। তুমি কাকে কি বলছো তুমি জানো না? তানিয়া বলল, আমার জানার দরকার নেই, আমার জানা মতে আমি ভালো আছি, কিন্তু সরাসরি পরনারীর সাথে আকাম করছো সেটা তো দেখলাম নিজ চোখে। ফাহিমা বলল, আমি তোমার মতো বৃদ্ধ লোকের সাথে আকাম করিনি, আমি আর সাগর আপন ভাইয়ের মতো, তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। কিন্তু তুমি দারোয়ানের সাথে কি কি করেছো সব আমার শাশুড়ি আমা দেখেছে। তানিয়া মাথা নিচু করে বলল, এত কথা কিভাবে জানেন আপনারা? সাগর বলল, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। দারোয়ান যখন বাসা থেকে বের হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি তোমার সাথে ওই লোকটা কাম করে বাসা থেকে বের হচ্ছে, কিন্তু সরাসরি আজকে ধরতে পারিনি বিধায় এখানে এসে ভাবির সাথে পরামর্শ নিচ্ছি। তানিয়া বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি তোমরা যে এসব কথা জানো। আমি ওই লোকটার সাথে আকাম করেছি একটা কারণে, তোমাকে শাসন করব বলে, কিন্তু আমি বৃদ্ধ লোকের প্রেমে পড়ে গিয়েছি কখন আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। সাগর বলল, তুমি এই বাসায় এসেছো না, আমার বাসায় যাবে না। তোমার মা বাবা নিয়ে আমার বাসায় ঢুকবে, তারা বিচার করবে তোমার কেন বৃদ্ধ লোকের সাথে এক রুমে ঢুকে ফষ্টি নষ্টি করেছো। বলেই সাগর চলে গেল। তানিয়া ফাঁসাতে এসে নিজেই ফেসে গেল, এখন কিভাবে কি করবে নিজেই বুঝতে পারছে না। দর্শক, তানিয়া বাপের বাড়ি গিয়ে মা বাবাকে নিয়ে এসে কি হলো তা দেখতে চাইলে পরের পার্ট লিখে কমেন্টস করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ।